প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি ফেসবুক পোস্টকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 11 জন। গেলরাত পৌনে 10টার দিকে রাজধানীর শাহবাগ থানায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্র সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটে। পুরো ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে কটূক্তি করে একটি ফেসবুক পোস্ট ঘিরে এই উত্তেজনা। অভিযোগের তীর ডাকসু নেতা আব্দুল্লাহ আল মাহমুদের দিকে, কিন্তু পোস্টটিকে ভুয়া দাবি করে নিরাপত্তাহীনতার শঙ্কায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় জিডি করতে যান মাহমুদ। একই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে শাহবাগ থানায় উপস্থিত হন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে সেখানেই মুখোমুখি হয় ছাত্রদল ও ডাকসুর নেতারা। সে সময় থানার ভেতরে আর বাইরে চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। হামলা করা হয় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক ও এবি জুবাইরের উপর। আহত হন অন্তত 11 জন। পরে ডাকসু এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা গিয়ে নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ডাকসু নেতাদের অভিযোগ, গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে ছাত্রদল। এদিকে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর অভিযোগ, আওয়ামী লীগের পেজ থেকে পোস্টকে কেন্দ্র করে ডাকসু নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রদল। মৌলিক অধিকার, সে অধিকার তাকে হরণ করে তার বন্ধু এবং তাদের উপর নৃশংস হামলা হয়েছে। পরবর্তীতে এখানে ডাকসু আরো কয়েকজন সদস্য এসেছিল, এবি জুবাইর মুসাদ্দিক, তাদের উপর নৃশংস হামলা হয়। এটা আওয়ামী লীগের একটি পেজ থেকে, একটি আইডি থেকে আব্দুল্লাহ আল মাহমুদের নামে গুজব ছড়ানো হয়েছে এবং আব্দুল্লাহ আল মাহমুদকে হত্যার উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ আশপাশ থেকে কিছু টোকাই নিয়ে এসে শাহবাগে আব্দুল্লাহ আল মাহমুদের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। আব্দুল্লাহ আল মাহমুদকে খুন করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তাদের দাবি, শিবিরের গুপ্ত রাজনীতি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে ক্যাম্পাসে। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ যেমন উত্তপ্ত হবে, শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে। এই গুপ্ত রাজনীতি মেনে নেওয়া হবে না। আপনারা আপনাদের সংগঠনের পরিচয়ে আপনারা রাজনীতি করবেন, ওয়েলফেয়ার পলিটিক্স করবেন, মব করবেন, আপনার সংগঠনের পরিচয়ে মব করবেন, সমস্যা নেই। সেটা হলো পরপর। এদিকে সংঘর্ষের সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের হামলার শিকার হওয়ার অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। গতকালের দুটি ঘটনা এবং আজকে সরাসরি আমাদের গায়ে হাত তোলার ঘটনা থেকে আমরা আশঙ্কা করছি যে এই স্বাধীন সাংবাদিকতার পথ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরো বাধাগ্রস্ত হবে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আহ্বান জানানো হয়েছে দেয়াল লেখন থেকে বিরত থাকার। এছাড়া ফেসবুক পোস্ট ইস্যুতে মাহমুদ নামের ওই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।